চালের আটার রুটি তো অনেকেই তৈরি করেন। কেউ বলেন ধার ফেটে গেছে, আবার কেউ বলেন শক্ত হয়ে যাচ্ছে, নরম হচ্ছে না। আমি যেভাবে করে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, দেখবেন রুটিগুলো খুব সফট আর ধারও একটুও ফাটছে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকে আমার রেসিপি নরম তুলতুলে চালের আটার রুটি, যেটা মাংস কষা, আলুর দম প্রভৃতির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 1.5 বাটির মতো চালের আটা নিয়ে নেব আর 1/2 বাটি ময়দা নেব। তিন ভাগ চালের আটা আর 1 ভাগ ময়দা। এবার গ্যাসের উনুনে একটা পাত্র বসিয়ে দেব। তার মধ্যে আমি একটা বড় বাটির 1 বাটি জল নিয়েছি। এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। জলটা ফোটার অপেক্ষা করব। এর মধ্যে আমি চালের আটা আর ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার জলও ভালোভাবে ফুটে গেছে। আটাগুলো আমি এবার গ্যাসের উনুন লো ফ্লেমে করে আটাগুলো জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের উনুন হাই রাখলে সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে রাখতে। ভালো করে এবার একটা হাতার সাহায্যে সমস্ত আটাগুলোকে জলের সাথে মিশিয়ে নেব, যাতে শুকনো ভাব না থাকে। মেশানো হয়ে গেলে এটাকে আমি গ্যাসের উনুন বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। হালকা ঠান্ডা হয়ে গেলে, পুরোপুরি ঠান্ডা হতে দেবেন না, হালকা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম অবস্থায় এটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাতে সামান্য জল নিয়ে এটাকে খুব নরমভাবে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটা নরম সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, নিয়ে গোল গোল শেপে বানিয়ে নেব। গ্যাসে আমরা চাটু বসিয়ে দিয়েছি। এবার একটা রুটি আপনাদের বেলে দেখাবো। আপনারা এই রুটিটাকে চালের আটা দিয়েই বেলার চেষ্টা করবেন, ময়দা দিয়ে খুব একটা বেলা যায় না, চালের আটা দিয়ে খুব সুন্দরভাবে বেলা যায়। আর খুব আলতো হাতে আপনারা বেলবেন। কতটা পাতলা আর কত বড় সাইজ রুটি আমি বেলে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এইভাবে আপনারা বেলার চেষ্টা করবেন। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে, নিচের অংশ দেখা যাচ্ছে উপর থেকে। এবার একটা রুটি আমি সেঁকে দেখাচ্ছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলছে, একেবারে ফুলে দুডালি হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রুটিটা বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন রুটিটা খুব সুন্দর হয়েছে। আরও একটা রুটি আমি সেঁকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলছে রুটিটা। আর খুবই সাবধানে সেঁকতে হবে।
গ্যাসের উনুন মিডিয়াম ফ্লেমে করে সেঁকবেন, না হলে রুটিগুলো লাল হয়ে যেতে পারে। দেখুন প্রত্যেকটা রুটি কত সুন্দর সেঁকা হয়েছে, একটু মাত্র লাল অংশ হয়নি, কোথাও পুড়ে যায়নি, ফাটেও নি ধারগুলো। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে, বেলাও হয়েছে। আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন রুটিগুলো খুব সুন্দর হয়েছে। কতটা সফট হয়েছে দেখুন। মাংস দিয়ে এটা একবার ট্রাই করে দেখাবো। খেতে ভীষণই ভালো হয়েছিল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।